নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের পুরোনো ভিডিওতে খুব ভালো রেসপন্স করছো এবং ভালোবাসা অনেক দিয়েছো তোমরা। তোমাদের খুব ভালো লাগছে কোশ্চেনগুলো, আমাদের কোশ্চেনগুলো। আর আমাদের টার্গেটটা কী ছিল বন্ধুরা? WBP যে পুলিশ কনস্টেবল 2025 যে পরীক্ষাটা হবে কনস্টেবলের, সেটা আমাদের টার্গেট। তো তার জন্যই কিন্তু আমরা আগে আরও কটা ক্লাস দিয়েছি রে? 16টা ক্লাস আগে হয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু 17 নম্বর ক্লাস হবে, ঠিক আছে? তো 17 নম্বর ক্লাস কিন্তু ওই রকমই হবে যেরকম কোশ্চেনগুলো আমরা প্রতিদিন ক্লাসে বলি, আর আমাদের ভিডিও কিন্তু প্রতিদিন আসে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই কোশ্চেনের কোয়ালিটি প্রথম দিন যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো চেঞ্জ নেই, একবারে ভালো, ঠিক আছে? তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু একটা মক টেস্ট হয় কিন্তু আমাদের টেলিগ্রামে, আর বাবা ওই টেলিগ্রামটা মানে কুইজগুলো বানায়, তোমরা ওখানে অ্যাটেন্ড করতে পারো, আর পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে। আর এখানে আজকে যে হবে, তোমরা কতগুলো সঠিক অ্যান্সার করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমরা দেখবো তোমরা কতগুলো পারলে, আমরা বুঝতে পারবো কে কীরকম স্টুডেন্ট আর কি। আর না পারলেও কোনো ব্যাপার না, না পারলে শিখতে পারবে, এখানে সব আছে। তো চলো বন্ধু, বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি। তো তোমরা ফার্স্ট কোশ্চেন আছে, তোকে দিয়েছি, হ্যাঁ বলতো দেখি, সিম SIM এর ফুল ফর্ম কি? সিমের ফুল ফর্ম সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল, আইডেন্টিফাই বা আইডেন্টিটি মডিউল। হ্যাঁ, আইডেন্টিটি, রাইট? যেটা কম কম লাগতেছে, আইডেন্টিটি। হ্যাঁ, বলা তোর জন্য কোশ্চেন। বলতো লাবণী নৃত্যটি কোথাকার? লাবণী অপশন দে। মহারাষ্ট্র। হ্যাঁ, আমার লোডিটা হচ্ছে পাঞ্জাব, না ওর সাথে গুলায় যায়। আচ্ছা বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো বিশাল, বলতো কার সময়ে ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? লর্ড মেয়ো, লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন? লর্ড মেয়ো। বলতে কেউ বলতে পারবে এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ভাবে হয়েছিল? আর বলতো সরকারিভাবে প্রথম কবে হয়? 1871। মেয়ো যে করছে এটা 1872 সালে হয়েছিল। 1881 হয়, ওটা 1881 রিপনের সময় গেল। ওটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে বেসরকারি, যেটা মেয়ো করছিল। খুব ভালো, দারুণ, সুন্দর। হ্যাঁ, তোর কার কোশ্চেন ছিল? সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বলতো দেখি, আরাবলী পর্বত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে না? ঠিক আছে, অপশন দিতে আসি। কোন রাজ্যে অবস্থান করে না? আরাবলী পর্বত কোন রাজ্যে নাই আর কি, ঠিক আছে? হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র? সবই আছে। হরিয়ানা, মহারাষ্ট্র। আর বাকি যে 3টা রাজ্যে আছে, আরাবলী পর্বত আছে, এর সঙ্গে দিল্লিতেও পড়ে, ঠিক আছে? বাবা, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভারতের কোন মুসলিম শাসকের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করছিল, মানে ব্রিটিশরা কপি করছিল? কোন শাসকের একটা ব্যবস্থা ছিল, এটা ব্রিটিশরা কপি করছে? তাহলে হচ্ছে এটা বল। শেরশাহ কি? শেরশাহ। আমার কি মনে হয় শেরশাহ পুলিশ বাহিনীর ওইটা মুকদ্দম। বল শেরশাহ, তার মানে যে পরগনাটা আছে এটা কয়টা? 47টি পরগনা। বলতো কবুলিয়া তার পাট্টাকে করছিল। ওহো, শেরশাহর ব্যাপারে হইতাছে, ওকে শেষ করে দিয়ে দিলে। মানে ও কোন ভালো নাম কি ছিল? ফরিদ খান। ও কোন দুর্গ দিছিল এই নাম করতে মারা? কোনটা? ফরিদ খান নাম দেয়নি তো, ওটা তোর বাবা দিছিল। আর তোর কইতে শের খান, ওটা হচ্ছে বিহারের গভর্নর বাহারিলাল লাহোরি, এমন কিছু নাম। বাহার খা লাহোরি। আর ও কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মৃত্যু? ওর হচ্ছে কালিঞ্জার ফোর্ট। কাহিনী শেষ। তো এবার কার কোশ্চেনটা? তোর জন্য কোশ্চেন। বলতো দা স্যাটানিক ভার্সেস গ্রন্থটি কার লেখা? সালমান রুশদি। এটা কিন্তু ভিভিআই কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। এইখানে স্টার দিয়ে রাখলাম, 3টা স্টার দেওয়া আছে, তোমরা PDF পেয়ে যাবা, দেখে নেবা, সব লেখাই আছে, এগুলা তোমরা বুঝে নেবা সবই। তো বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভারতে আছে, ভারতের অংশ? মানে আয়তনে পৃথিবীর আয়তনে কত ভাগ? আবার বলতেছি যে পৃথিবী আছে না, পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভারত অধিকার করে আছে? এটা হচ্ছে 2.4%। দারুণ। বলতে পারবি তোর হচ্ছে আয়তনে হিসাবে ভারত মানে কততম স্থানে আছে? পৃথিবীর মধ্যে সপ্তম। বলতে পারবি কতটা এরিয়া নিয়ে আছে? ও 23,78,263। বাবা, দারুণ। এগুলো মনে রাখিস, তুইও সবাই মনে রাখিস। পরীক্ষা কি দেখতে লাগবে তো, কোশ্চেনটা যে বানাইতে লাগে, ওগুলো করতে তো পরীক্ষাটা কি দেয় একটু দেখতে লাগবে তো। WBCS দেয়, ব্যাপার আলাদা।
তো তুই আবার কি করছ? তুই আর আমার কথা ইউপিএসসি, হচ্ছে- ও ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস। হ্যাঁ, মেন কথা এই যে আমরা কিন্তু ডাব্লিউপি ওদের প্রিপারেশন দেওয়া হয়েছে, আমরা কিন্তু কেউ এগুলা পরীক্ষা দিই না ডাব্লিউপি, আমরা ডাব্লিউবিপি সত্যি দিই না। কেউ দিই না। হাই দেখছো আমার আমি বাইকটা মানে খাটো খাটো। যাই হোক, ঠিক আছে, বিশাল হ্যাঁ question। বিশাল তোর জন্য কোশ্চেন। বলো দেখি, কই গেল রে, বলো দেখি নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? অপশন দে। ইংরাজি, ডোগরি, বোরো, তিনটেই option। ইংরাজি। ইংরাজি। বলতে পারবি নাগাল্যান্ড ভারতের অন্তর্গত হয় কবে সবার জন্য? 1963। 1963। কত ধরে ফেলে আসছি যখন হ্যাঁ, নাগাল্যান্ড কেন্দ্রশাসিত, প্রথমে তো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তারপর তোর অঙ্গরাজ্যে রূপান্তরিত পারবো হয়েছিল। না এটা বলে, বল কে পারবি? কেউ পড়বি? কত সালে? কত সালে? পরবর্তীতে এটা কমেন্টে থাকে, ঠিক আছে ঠিক না? তো বন্ধুরা তোমাদের আমরা পরে শুনে নেবো। সেটা তাহলে মানে নাগাল্যান্ড প্রথমে ছিল যে কেন্দ্রশাসিত অঞ্চল, তো পরে কেন্দ্রশাসিত অঞ্চলের পর থেকে এটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। 63-তে 63-তে হয়েছিল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল কবে হয়েছিল? কবে হয়েছিল? এটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। যাই হোক, এবার কার ছিল রে? এইবার তো সঞ্জয়। আমার সঞ্জয়, তোর কোশ্চেন। সঞ্জয় বল। ধরছিলি? হ্যাঁ ধরছি। হ্যাঁ, নাগাল্যান্ড। হ্যাঁ সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলো দেখি কোন আইন কর্মকর্তা সংসদের উভয় কক্ষে কথা বলার অধিকার আছে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। বলতো এই যে কথাটা যে আছে উভয় কক্ষেও কথা বলতে পারবে, এটা কত নম্বর ধারা অনুযায়ী? কত সবার জন্য? 88। 88। হ্যাঁ। বলতে পারবি যে তোর হচ্ছে অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আর্টিকেল অনুযায়ী থাকে আর কি? মানে ওটা কত 76 76। 76। তুই আমার মনে কথা বলতে যদি অ্যাডভোকেট জেনারেল বলি, অ্যাডভোকেট জানি জেনারেল এই কোশ্চেন তো এটাই আসবে। অ্যাডভোকেট যারা 155, 156 165। 65 উল্টা দিছে রে। সাবজেক্টটা হ্যাঁ। অ্যাটর্নি জেনারেল কিন্তু খোলা বলতো দেখি এই যে অ্যাডভোকেট জেনারেল কত নম্বর ধারায় আছে? 165। আমার একটা কোশ্চেন যে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু সর্বোচ্চ পদাধিকারী ওই বিষয়টা, মানে আইনকর্তা আর কি। হ্যাঁ সর্বোচ্চ পদাধিকারী আইনকর্তা ওটা হচ্ছে সারা ইসের মধ্যে, ভারতবর্ষে সারা ভারতের মধ্যে। আর রাজ্যের মধ্যে সর্বোচ্চ Advocate আইন general। কর্মকর্তা সেটা অ্যাডভোকেট জেনারেল। অবশ্যই। এবার কার ছিল রে? আমার বাবাই। বাবা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি একটি জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে? হ্যাঁ, জেট ইঞ্জিন। জেট ইঞ্জিন এটা। এটা কি রৈখিক ভরবেগ? হ্যাঁ রৈখিক ভরবেগ। আর রকেটটা? রকেট কৌণিক ভরবেগ। কৌণিক। কৌণিক। দুটোর মধ্যে গণ লাগে, কিন্তু তো সাহস পেলাম তোর তোর জন্য কোশ্চেন। বলতো নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? Cl, Al, Sp। বল। সিএল Cl। বলতো Cl সিএল কি বলতো? ক্লোরিন। 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 ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো ব্যাংকিং এটা ভোলার জন্য কোশ্চেন, এটা আমারও কেমন আছে, তুই পাস বলবি, না বলে নেক্সট কোশ্চেন। না। ব্যাংকিং ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাংকিং ক্ষেত্রে SLR এর ফুল ফর্ম কি? মানেটা কি SLR? এসএলআর আমি এটা জানি না। স্ট্যাটিউটারি লিকুইডিটি হ্যাঁ রেশিও। রেশিও। দারুণ। এটা মানে হচ্ছে সোনা ফোনা ব্যাংকে যে রাখে, টাকা পয়সা সঞ্চয় করে, ওগুলো রেশিও একটা। হ্যাঁ যাই হোক, এবার কাছে ভোলাকে ধরা একটা তো কিরকম থাক, ও হ্যাঁ বলে বলতো দেখি যে তোর হচ্ছে মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মারডাঙ্গা হয়তো ফুটবলের সাথে জড়িত। এটা আমরা মনে রাখছি, মায়ের ডাঙ্গা মানে ফুটবল, মানে ফুটবল তো হয় না হাতাহাতি পায়া মানে ফুটবল। তো বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কত সালে হয়? 1995 বলতো এটা আগের নাম কি ছিল? গ্যাট। গ্যাট। বলতো কত? 47। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো পাগলা দাশু চরিত্রটির সৃষ্টিকর্তাকে? সুকুমার রায়, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, গৌরী কিশোর ঘোষ। হ্যাঁ আবার পাগলা দাশু, আমি জানি তোর অপশন লাগবে, আমি জানি গন্ডগোল খাইছে, জানি না। পাগলা দাশুর চরিত্রটির সৃষ্টিকর্তাকে? সুকুমার রায়, হ্যাঁ সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, গৌর কিশোর ঘোষ। ভাই এটা পাবো না। সত্যজিৎ রায়। ও সরি, সুকুমার রায়। সুকুমার রায়। এটা কিন্তু খুব হাসির ক্যারেক্টার কিন্তু পাগলা দাশু। আচ্ছা পাগলা দা। ঠিক আছে, এবার কার কোশ্চেন রে? বাবাই। বাবাই তোর জন্য কোশ্চেন। যেতে পারি কিন্তু যাবো না, শক্তি বইটি কে লিখেছেন? যেতে পারি কিন্তু কেন যাবো? এটা অরিজিনালটা যে যেতে পারি কিন্তু কেন যাবো? কেন যাবো? কেন যাবো? এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, তাই তো? গোলাতি তোর জন্য কোশ্চেন ওইটাই। বলতো লসুং উৎসবটি কোথায় পালন করা হয়? সিকিম। সিকিম। লসুন। লসুং, বাকিটা বললাম না, ঠিক আছে? ভোলা তোর জন্য কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ ধর্মীয় উৎসব এটা লিখছিলাম আমরা। সিকিমের ধর্মীয় উৎসব। হ্যাঁ ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? একটা অপশন দে। প্রথম রাজেন্দ্র চোল, রাজরাজ চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল? প্রথম রাজেন্দ্র চোল। দারুণ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন?
মিনান্দার মিনান্দার। মিনান্দার হচ্ছে ওটাই বলতে নিয়েছিলাম, মিনান্দার আর ওই নাকসেনের যে কথোপকথন কথোপকথন ছিল মিলিন্দ পানহা বা মিলিন্দ পঞ্চাহ। হ্যাঁ মিলিন্দ পঞ্চম বা মিলিন্দ পনহা ও ভাই, যাই হোক। নাকসেন। এবার কাজ ছিল রে বাবা কমন বাবাই। পড়ে গেছে, আর কি করবো? বাবাই বলতো দেখি, নিম্নলিখিত সবই তো কমন, নিম্নলিখিত না, নিম্নলিখিত দরকার নেই এটা, বলতো বোকারো স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত? বোকারো, বোকারো বোকারো, বোকারো বোকারো বোকারো, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। হ্যাঁ ঝাড়খণ্ড, আমি অপশন দিতে হবে, অ্যান্সার তো কই নেই। অপশন দেওয়ার আগে বলছি। ঝাড়খণ্ড বলতে পারবি যে বোকারো কার আওতায় তৈরি হয়েছিল, কি কয় জিনিস? ইউএসএসআর মানে কার রাশিয়া রাশিয়া ইউএসএসআর। কার রাশিয়াই তো। USSR আগের নাম ছিল। সরকার ইউএসএসআর ছিল। ব্যাপারটা তো তোমরা রাশিয়া। তোর জন্য কোশ্চেন বলতো দেখি তনুদা, ভারতের সংবিধানের 10ম তফসিলে কি বলা আছে? রিপিট কোশ্চেন। দশম তফসিল দল ত্যাগ বিরোধী। বলতো কবে হয়েছিল? 1985 সালে হয়েছিল, বলতো কততম সংশোধন? 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিকই আছে। ভোলা তোর জন্য কোশ্চেন। হ্যাঁ আমি অন্য কিছু ভাবতেছিলাম তো সঙ্গে সঙ্গে, এই জন্য গন্ডগোল হয়ে গেছে। তোর জন্য কোশ্চেন বলতো ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? ওয়াংখেড়ে। ওয়াংখেড়ে মুম্বাই IPL যারা দেখে। মুম্বাই ঠিক আছে। বিশাল তোর জন্য কোশ্চেন বলতো দ্য প্রিন্স বইটি কে লিখেছেন? মেকিয়াভেলি। মেকিয়াভেলি। সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো বাউম্যান ক্যাপসুল কোথায় পাওয়া যায়? বৃক্ষ কিডনিতে। কেনে ওই তো হ্যাঁ ঠিক আছে। বাবা তোর জন্য কোশ্চেন অক্সিনটিক কোষ কোথায় থাকে? অক্সিনটিক কোষ খুব ইম্পর্টেন্ট। অপশন দে তুই এটাকে। অপশন বৃক্ক, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, অগ্নাশয়। ক্ষুদ্র যেটা না থাকলে পরে তুই খাওয়া হজম করতে পারবি না। তাহলে পাকস্থলী। এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যাই হোক গা, কারণ মেনটা জিনিসটা ইম্পর্টেন্ট। তোর জন্য কোশ্চেন বলতো দেখি সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান। অপশন দে অপশন দে এটা হচ্ছে সাহিত্য। ও অপশন লাগবে না, সাহিত্য। আরে অপশন দিলে ভালো হতো সাহিত্য। সবাই সঙ্গীত ভাবে। হ্যাঁ এই জন্যই তো বললাম আর সাহিত্য হবে। এই পুরস্কারটা 1991 সাল থেকে দেওয়া হয়। হ্যাঁ 1991 সাল থেকে। দারুণ, ওহ বলা এটা ভুলে গেছি বলতে। বিসিএস ক্যাডার। বিসিএস ক্র্যাকার। ভোলা তোর জন্য কোশ্চেন বলতো ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? ওস্তাদ বিসমিল্লাহ খান। বাঁশি, সানাই, সেতার। বাঁশি ওটা সরি সানাই ওই যে বিয়াতে দুদিনে ফু দিতে লাগে। ঠিক আছে। বিশাল তোর জন্য কোশ্চেন বলতো পারমাণবিক বোমার জনক বলা হয় কাকে? অপশন দে দিই। ওপেনহাইমার, আইনস্টাইন, নিকোলা টেসলা, থমাস এডিসন। জানি না, আমি গেস করলাম ওপেনহাইমার। 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 সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো অঞ্জু বিবি জর্জ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। অ্যাথলেটিক। বাবাই তোর জন্য কোশ্চেন বলতো আজাদিন ফৌজ প্রথম কোথায় স্থাপন হয়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে। বলতে পারবি কবে? হ্যাঁ 1939-এ। 1941 সরি। কে স্থাপন করছে? রাসবিহারী বসু রাসবিহারী বসু। বলতো প্রথম ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন মোহন সিং। মোহন সিং। হ্যাঁ তোরা তো ব্যাপারটা এটা পাইছিলাম আমি, ঠিক আছে, এক জায়গায় ঘাইটা দেখছি যে ক্যাপ্টেন মোহন সিংই হচ্ছে তোর মেন প্রতিষ্ঠাতা। মেন আমি যতটুকু জানি ও নেতৃত্ব দেয়। আমিও তো তাই জানি। নেতৃত্ব দেন। ছিলাম ঘাটার পরে পাইছিলাম যে ক্যাপ্টেন মোহন সিং হচ্ছে মেন নেতৃত্ব দিয়েছিল, তারপরে রাসবিহারী বসু এটার নেয়, তারপরে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু। 1943-এ হস্তান্তরের পরে কিন্তু আমি ওই যে ওইটাই বুঝলাম। কিন্তু বইটাতে আমি বইও দেখছি, বইটাতে না এটা ঘাইটা দেখছিলাম, সার্চ করে দেখছিলাম। হইতে পারে। আমি বইয়ে তো উল্টা পাল্টাও দিতে যাই না। চল ঠিক আছে। তো তোর জন্য কোশ্চেন বলো দেখি, তোকে জিজ্ঞাসা করলাম নাকি কাকে জিজ্ঞাসা না করলাম? বাবাই তোকে জিজ্ঞাসা করবো। বলো দেখি নিম্নলিখিত কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়েছে? আন্দামান। নিউ কোশ্চেন মানে কি কোশ্চেনটা কি? একটা নদী যেটা আন্দামান ও নিকোবরে প্রবাহিত হয়। এটা অজানা কোশ্চেন। হ্যাঁ দে দেখি, অপশন দে দেখি। সিমসাং অপশন এ, অপশন বি সামেশ্বরী, অপশন সি খুমখাড়া, অপশন ডি কালপং। কালপং। আমি নিজেই জানি না, আমার দেখতে হবে এটা। কালপংটা খুমখাড়া, কালপং। দারুণ। কালপং, ওই তো কালপং হচ্ছে উত্তর আমেরিকার একটি নদী, ঠিক আছে। এটি হচ্ছে উত্তর আন্দামান। এটি স্যাডেল পিক পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে। স্যাডেল পিক ওখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা আন্দামান। এটা জানতাম না বন্ধুরা, এটা আমরা নতুন জানলাম। এমন হতে পারে তোমরা আগে জানো, আমরা জানি না। কালপং। হ্যাঁ তো এবার কার কোশ্চেন? আমার তোর কোশ্চেন বলতো ভোলা সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত থাকে? 6 মাস। 6 মাস। দারুণ। তো বন্ধুরা একটা কোশ্চেন আছে, হোমওয়ার্ক দিলি, একটা কোশ্চেন তো সঞ্জয় দিলি, ওটা অ্যান্সার বলবে।
তুই তো হোমওয়ার্ক দিলি। মানে ওই নাগাল্যান্ড আরেকটা দিয়ে হ্যাঁ, তো বন্ধুরা আমাদের এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এটা না করলে হবে, কেমন লাগলো তোমরা কতগুলো অ্যান্সার পারলা এটা দিও, ফালতু কমেন্ট এত তোমাদের খাটনি বানায় লাভ নাই, ঠিক আছে? তোমাদের যদি এত খাটনি করতে হয় তোমরা একটা কাজ করো, কোশ্চেনগুলো তোমাদের খাতায় তুলে রাখো, তা তোমাদের লাভ হবে। আমাদেরও বললাম যে ঘাইমে গেছি, এটা একটা লাভ হবে, একটা সবাই ঘাইমে গেছি। তো আর তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে টেলিগ্রামে কিন্তু এটা পিডিএফ পাবে, এবং এটার সাথে একটা সুবিধা পাবে, যেটা হচ্ছে এটা হচ্ছে এই কোশ্চেনগুলো নিয়ে একটা মক টেস্ট হয়, ওই মক টেস্টে অ্যাটেন্ড করতে পারবে, ওখানে তোমরা এটা রিভাইজ করতে পারবে। আর টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম, ওখানে একবারে কোনো স্পেস দেবে না, ঠিক আছে? তারপর জয়েন করে 8টার দিকে, প্রতিদিন 8টার দিকে আমাদের ইসে হয়, কুইজ চলে। তো তোমরা কুইজ অ্যাটেন্ড করো, আর তোমাদের স্কোরটা কত হলো তোমরা জানতে পারবে সেটাও। আর ম্যাথেরটা বলে দে, ম্যাথটা তো এখানে সেট আপ নাই দেওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ। আর ম্যাথটা ওইখানে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের টেলিগ্রামে আমাদের ম্যাথের এখানে সেটআপের খুব অভাব, তো আমরা দেখতেই পাচ্ছ কেমন করে করছি, তো সেটআপের খুব অভাব, আস্তে আস্তে সবই হবে। তোমরা আমাদের হানা 1000টা ইমেল করতে হইতেছে না, তোমরা ভালোবাসা দিলে সেটা সব রেডি থাকবে। হোমওয়ার্কটা দিছি। হ্যাঁ, হোমওয়ার্কটা দিব। তো বন্ধুরা তোমাদের যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা হচ্ছে মায়োপিয়া রোগটি ঠিক করার জন্য মানে কোন দর্পণ ব্যবহার করা হয়? মায়োপিয়া, চোখে তো মায়োপিয়া হয় না, চোখে মায়োপিয়া হলে কোন দর্পণের হ্যাঁ, চশমা? তোমরা এটা লেন্স, তোমরা এটা অপশনে মানে কমেন্টে এটা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আর কটা পারলে সেটা বললো। তো বন্ধুরা সব ঠিক আছে? তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ক্লাসে। তো আজকের জন্য টাটা। টাটা টাটা। বন্ধ করো।